এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 আজকে আমাদের সেকেন্ড ভিডিও। এখন দেখো 1 নাম্বারটা কি বলছে, নিচের কোনটি ভেক্টরের কার্ল। তাহলে আমাদেরকে নাবলা ক্রস ভি, যে কোনো ভেক্টরকে নাবলা দ্বারা যদি ক্রস করো তাহলে হচ্ছে সেটা কার্ল। এখন হচ্ছে পরেরটা 2 নাম্বারটাতে দেখো আই ক্রস জে ক্রস কে। তো ফার্স্ট অফ অল আমাদের ব্র্যাকেটের মধ্যে কি আছে, জে ক্রস কে আছে না, জে ক্রস কে। তো আমাদের মাথায় রাখতে হবে আই ক্রস জে মানে হচ্ছে কি আই কে হবে, আয়ের সাথে যদি তুমি জ্যাকে ক্রস করো তাহলে হচ্ছে কে, তারপর হচ্ছে জের সাথে কে ক্রস করালে সেটা কি হবে আই, তারপর হচ্ছে কি বাকি আছে কে এর সাথে যদি আইকে ক্রস করাও তাহলে কি হবে জে। এই সিকোয়েন্সটা কেন মাথায় রাখতে হবে, কারণ তোমাদের এখানে একটা সিরিয়াল আছে, দেখো আই ক্রস জে সমান আছে কে, বাট জে ক্রস আই সমান কী হবে মাইনাস কে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের দেখো তো জে ক্রস কে এটা কি, এটা মাথায় রাখবে এভাবে অনেকটা আই, তারপর হচ্ছে জে, তারপর হচ্ছে কি কে, এইভাবে যদি এইভাবে সাইকেলটা চলে এইভাবে ক্রস হয় তাহলে পজিটিভ আনসার, যদি উল্টা দিকে ঘুরে তাহলে কি নেগেটিভ আনসার। তার মানে কি, ধরো আই ক্রস কে, আই ক্রস কে তাহলে কোন দিক দিয়ে ঘুরছে, এদিক দিয়ে ঘুরছে না সাইকেলটা, তাহলে এটা কি হবে অন্য আরেকটা যেটা আছে জে সেটা মাইনাসও হবে। তাহলে এখন আমাদের এখান থেকে বোঝাই যাচ্ছে এই পার্টটা আই ক্রস সরি জে ক্রস কে, তার মানে কি এই দিক দিয়ে ঘুরছে লুপটা, তার মানে কি নর্মাল দিকে আই, তারপর ওই সাইডে একটা বাইরে কি আছে আই আছে না, মানে আই ক্রস আই। তাহলে কি হচ্ছে আমরা জানি যে আই ক্রস যদি আই হয় তাহলে আই এর মান 1, আই এর মানও 1, 1 ইন্টু 1 দ্যাট মিনস এ ক্রস বি সমান হচ্ছে কি তাদের মান ইন্টু সাইন কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। কারণ কি আই এবং আই দুটা সেম ভেক্টর হলে তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। শেষ, তার আনসার 0। তাহলে আমাদের এটা হচ্ছে 0। একটু ডিটেলে বুঝাচ্ছি কারণ যাতে এই ধরনের সেম টপিক থেকে যদি আসে অন্যভাবে ঘুরানো বা অন্য কোনো এমসিকিউ, একটু ডিটেলে করাচ্ছে যাতে এই ধরনের সেম টপিক রিলেটেড যদি আসে তাহলে সেগুলো যাতে একটু করতে পারো। তারপর আমাদের হচ্ছে এগুলো একটু মুছি। এখন দেখো 3 নাম্বার আমাকে কি বলছে, একটি কার ও একটি মোটরসাইকেল একই দিকে যথাক্রমে ভিসি এবং বিএম ব্যাগে গতিশীল হলে কারের সাপেক্ষে মোটরসাইকেলের আপেক্ষিক ব্যাগ কত। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের এদিক দিয়েও যাচ্ছে কারটা ভিসি, এদিক দিয়ে একই দিকে যাচ্ছে বিএম, তাহলে আমাকে কি বলছে এই মোটর সাইকেলটার কি বের করতে হবে, আপেক্ষিক ব্যাগ বের করতে হবে কার সাপেক্ষে, কারের সাপেক্ষে। তো আমাদের হচ্ছে মোটর সাইকেলের ব্যাগ ভিএমসি, তার মানে কি এমটা ফার্স্টে রাখছি কেন, কারণ এটা ব্যাগটা হচ্ছে মোটর সাইকেলের কার সাপেক্ষে, সি এর সাপেক্ষে, সমান হচ্ছে ভি এম মাইনাস ভিসি। তাহলে এখন আমাদের ভি এম মাইনাস ভিসি আনসার হচ্ছে ভি এম মাইনাস ভিসি। তারপর হচ্ছে পরের সিনারিওটা দেখি। পরেরটা কি বলছে, আমাদের হচ্ছে 4, আমাদের হচ্ছে এটা আর এটা যদি কি হয় ভেক্টর দুটো পরস্পর লম্ব হয় তাহলে এর মান বের করতে হবে। তো পি ভেক্টর এবং কি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে কি হয় কন্ডিশনটা, তাদের ডট গুণন 0 হয়। তাহলে আমরা এখান থেকে করে ফেলি -3 ইন্টু 5 দ্যাট মিনস কত -15, তারপর 7 ইন্টু মাইনাস এ দ্যাট মিনস কি -7a, -3 ইন্টু 2 দ্যাট মিনস কি -6 সমান হচ্ছে কত 0। এই যে তাদের ভেক্টর গুণনটা 0 হবে, তাহলে এর মান বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের 7a সমান হচ্ছে কত, ওই পাশে চলে যাবে, তাহলে হচ্ছে -21 দ্যাট মিনস a সমান হচ্ছে -3। ওকে, তারপর হচ্ছে 5 নাম্বার থেকে কি আসতেছে দেখো, কৌণিক ভরবেগের একক কি, কৌণিক ভরবেগ L সমান হচ্ছে mv/r, ঠিক আছে। তো m মানে হচ্ছে কেজি আর এটা মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, তারপরে এদিক দিয়ে আর হচ্ছে মিটার, দ্যাট মিনস কি হচ্ছে কেজি মিটার স্কোয়ার, তারপর কি পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড ঘ। তাহলে আমাদের পরেরটাতে চলে যায়, একটু মুছে এগুলো। এখন দেখো 6 নাম্বার আমাদের কী দেওয়া আছে, একটা বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 90 বার ঘুরছে।
তাহলে আমাদের কী দেওয়া আছে ওমেগা সমান 90 RPM, এটা দেওয়া আছে। তা আমাদের আলটিমেটলি দেখো কৌণিক বেগ যে বের করতে বলছে, কৌণিক বেগ কিন্তু এক প্রকার দেওয়া আছে, প্রতি মিনিটে 90 বার ঘুরছে, 90 অর্থাৎ 90 রেভলিউশন পার মিনিট। এখন এটাই কিসে কনভার্ট করতে হবে, জাস্ট আমাদের রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এখন এটা এক প্রকার দেওয়া আছে। তা আমাদের ওমেগার আরেকটা ফর্মুলা আছে, সেটা দেখো 2πn/t কৌণিক বেগ। তাহলে আমাদের কি হচ্ছে 2πn মানে হচ্ছে কয়বার ঘুরতেছে, টি মানে হচ্ছে কতক্ষণে ততবার ঘুরতেছে, ইন্টু 90 ডিভাইড বাই হচ্ছে কত 60 সেকেন্ড। তাই আমাদের প্রতি মিনিটে যদি 90 বার ঘুরে, তার মানে কি 60 সেকেন্ডে 90 বার ঘুরতেছে, টাইমের একক সেকেন্ডে বসাইতে হবে। দেন কাটলে হচ্ছে এদিক থেকে হচ্ছে কত 30, তারপরে এদিক থেকে হচ্ছে কত 3, দ্যাট মিনস 3π। তাহলে আমাদের 3π চলে আসছে, এই যে আনসার, রেডিয়ান পার সেকেন্ড। এরপর পরেরটাতে যাই, তারপর হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে। পুরানা জিনিস, ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যে কী হবে, মান কত। একটা ক্রিয়া বল যদি এদিকে কাজ করে, তার বিপরীতে প্রতিক্রিয়া তৈরি হয়। তার মানে দেখো আমাদের ক্রিয়া যদি এদিকে কাজ করে, তাহলে আমাদের প্রতিক্রিয়ার ডিরেকশন উল্টা দিকে, দ্যাট মিনস হচ্ছে কি এই সেম পয়েন্টে ফোর্স এদিকে, ডিরেকশন এদিকে, তাহলে আমাদের কত ডিগ্রি 180 ডিগ্রি, শেষ, পাই রেডিয়ান। এবার হচ্ছে আমাদের 4 কেজি ও 9 কেজি দুটি বস্তুর সমান ভরবেগে গতিশীল, এদের গতিশক্তির অনুপাত কত। এখন দেখো এদের হচ্ছে 4 কেজি এবং 9 কেজি ভরের দুইটা বস্তুর ভরবেগ কি সেম, দ্যাট মিনস আমরা বলতে পারতেছি কি m1 v1 সমান হচ্ছে কত m2 v2, ভরবেগ সেম বাট তাদের ভর কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে গতিশক্তির অনুপাত যদি বের করতে হয়, তাদের ব্যাগের অনুপাত বের করতে হবে। তাহলে দেখো কী করা যায়, আমাদের 4v1 ইকুয়াল হচ্ছে কত 9v2, তারপর আমরা কি পাচ্ছি v1 ডিভাইডেড বাই v2 সমান হচ্ছে কত 9/4। এখন দেখো গতিশক্তির অনুপাত যদি বের করতে হয়, হাফ অফ m1 v1 স্কোয়ার ডিভাইডেড বাই কী লিখতে হবে, হাফ অফ m2 v2 স্কোয়ার সমান হচ্ছে কত, হাফে হাফে কেটে দিলাম রেশিওতে। তাহলে m1 এর মান কত হচ্ছে বলো 4 ডিভাইড বাই 9। তো আমাদের এখানে কি লেখা যাচ্ছে v1/v2 হোল স্কোয়ার, কি লেখা যায়, লেখা যায়। একটু মুছি, এই জিনিসটা কাটা, তারপর এখান থেকে হচ্ছে কত আমাদের একটু নিচের দিকে যাই, তাহলে আমাদের এখান থেকে হচ্ছে কত 4/9 ইন্টু, এটা একটু আগে কত পাইছিলাম 4/9 পাইছিলাম না, সরি 9/4 পাইছিলাম না, হোল স্কোয়ার। তো আলটিমেটলি কাটাকাটি করলে কি আসতেছে 9/4 রেশিও চলে আসতেছে, এটা হচ্ছে আমাদের আনসার। কোনো স্প্রিংকে 10 নিউটন বল দ্বারা টেনে 5 সেন্টিমিটার প্রসারিত করা হলে স্প্রিং ধ্রুবক কত হবে। একদম ইজি জিনিস, জাস্ট এফ সমান হচ্ছে কত kx, তাহলে আমাদের হচ্ছে কে এর ভ্যালু স্প্রিং ধ্রুবক সমান হচ্ছে কত এফ ডিভাইডেড বাই এক্স। এক্স মানে হচ্ছে কতটুকু সংকোচন বা প্রসারণ করা হয়েছে সেটা, এফ মানে হচ্ছে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে। বসায় দাও 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তারপর হচ্ছে কতটুকু সংকোচন বা প্রসারণ হয়েছে, টেনে প্রসারিত করছে, সংকোচন করলে সেম এখানে বসাবো, তারপর হচ্ছে 5 সেন্টিমিটার। তো এসআই ইউনিটে সব বসাইতে হবে না, এই ফিজিক্সের ফর্মুলায়। তাহলে আমাদের হচ্ছে কত 5 সেন্টিমিটারকে মিটারে নাও 0.05, তাহলে আমাদের এটা আনসার আসতেছে হচ্ছে কত, এটা বের করি 10 ভাগ 0.05, তার 200, তার আনসার কত আসছে 200 চলে আসছে। আমাদের 11 নম্বরটা দেখো, কাজের মান 0 হবে যদি স্মরণ না ঘটে, বলের বিপরীতে স্মরণ হয়, তারপর হচ্ছে কাজ যখন সাইন থিটা সমান হচ্ছে 1 হবে। আচ্ছা, এখানে প্রত্যেকটা জিনিস একটু চেক করতে হবে। আমরা কি জানি ডাব্লিউ সমান এফ এস কস থিটা, ঠিক আছে। তো এখন আমাদের যদি স্মরণ না ঘটে, এস যদি পুরাটাই 0 হয়, তাহলে পুরো আনসার 0, দ্যাট মিনস 1 নম্বরটা ট্রু, কাজের মান 0 হয়েছে। এবার হচ্ছে 2 নম্বরটা, বলের বিপরীতে স্মরণ হয়, দ্যাট মিনস ফোর্স এদিকে অ্যাপ্লাই করলাম একটা বস্তুর উপর, তার স্মরণ ঘটছে এদিকে, তাহলে আমাদের কী হবে, কাজের মান 0 কি হওয়া পসিবল, একটু দেখি দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি হবে তখন। তাইলে ডাব্লিউ সমান এফ এস কস কত ডিগ্রি 180 ডিগ্রি, তাইলে আমাদের কি হচ্ছে না 0 হচ্ছে না, কস 180 ডিগ্রি মানে হচ্ছে -1, তাহলে হচ্ছে মাইনাস এফ এস ভ্যালু কি হচ্ছে না 0 হচ্ছে না, দ্যাট মিনস এটা হবে না। আমাদের হচ্ছে লাস্টারটা,
লাস্টে কি বলছে, যখন সাইন থিটা সমান হচ্ছে 1। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো তো, আমাদের সাইন থিটা সমান যদি 1 হয় তাহলে আমাদের ডব্লিউ সমান এফএস কস থিটা পাইছি, কস থিটা। তা আমরা বলে দিচ্ছি কি সাইন থিটা সমান হচ্ছে 1, তাহলে থিটার মান কত আসতেছে, 90 ডিগ্রি না? তাহলে আমাদের এই 90 ডিগ্রি যদি এখানে বসাই দিই ফর্মুলায়, এফএস কস 90 ডিগ্রি কত আসতেছে, 0 চলে আসতেছে, কারণ এটা 0, পুরোটা 0 হয়ে যাবে। দ্যাট মিনস লাস্টেরটা সঠিক, তাহলে আমাদের 1 ও 3 সঠিক, গ। এবার আমরা একটু মুছি এটাকে। বারবারটা কি, নিচের জোড়াগুলোর মধ্যে কোনটির মাত্রা একই? কাজ ও ক্ষমতা ভিন্ন, দুইটা ভিন্ন রাশি। কাজ ও শক্তি দুইটার মাত্রা সেম। বল ও কাজ বাকিগুলো সেম হবে না, বোঝা যাচ্ছে। কাজ ও শক্তি দুইটার এককই হচ্ছে জুল, আর একক যদি একই হয় তাহলে তাদের মাত্রাও সেম হবে। এবার হচ্ছে আমাদের পরেরটা 13 নম্বর, পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের দিকে গতিশীল বস্তুর উপর অভিকর্ষীয় ত্বরণের লেখচিত্র কোনটি? এটা হচ্ছে ডাউন গ্রেডিং হবে, এটা হবে। আমাদের ধরো কথার কথায় পৃথিবীর পৃষ্ঠ হতে বলছে, ওকে। এদিক বরাবর কি রাখছে, আমাদের জি রাখছে, এদিক বরাবর এইচ রাখছে। তো এইচ এখানে হচ্ছে 0। তা আমরা কি জানি, পৃথিবীর পৃষ্ঠের দিকে যতই যেতে থাকবে অভিকর্ষীয় ত্বরণ ততই কমতে থাকবে। তাইলে আমাদের ধরে নিলাম এইচ এর মান এখানে ছিল, জি এর মান 9.8 থাকবে। জি সমান এখানে এই পয়েন্টে পৃথিবীর এই বরাবর, যখন পৃথিবী পৃষ্ঠ এইচ মানে হচ্ছে কত, এই এইচ সমান হচ্ছে আর, এই পয়েন্টে এমনি এই বরাবর আমরা দূরত্বটা বসাবো এক্স বরাবর, বাট এই জায়গাতে এটা কি আমাদের হচ্ছে আর, এইচের ভ্যালুটা অর্থাৎ দূরত্বের ভ্যালুটা আর এখানে হচ্ছে 9.8 এই বরাবর হাইটটাতে। তা আমাদের এটা যতই ভেতরের দিকে যাবে কমতে থাকবে, কমতে কমতে একসময় 0তে গিয়ে মিলিত হবে। তাহলে আমরা গ্রাফ বলতে পারি হচ্ছে কোনটা, এটা ক নম্বর। এখন আমাদের হচ্ছে উপগ্রহে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত? এটা হচ্ছে 24 ঘন্টা, একদম পৃথিবীর সাথে জিও স্টেশনারি বা ফিক্সড করা থাকে। আমাদের 15 নাম্বারটা কি দেখো, পৃথিবী 365 দিনে এবং বুধ 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব এত হলে সূর্য হতে বুধের গড় দূরত্ব কত? এখন আমরা ক্যাপলারের সূত্র থেকে কী পাইছিলাম, টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব। দ্যাট মিন্স কি, পর্যায়কালের বর্গ কার সমানুপাতিক, আমাদের গড় দূরত্বের ঘনের সমানুপাতিক। তাহলে আমাদের পৃথিবীর জন্য যখন পর্যায়কাল T1 365 দিন, এবং সেই পৃথিবীর জন্যই সূর্য থেকে গড় দূরত্ব কত, A1 সমান 1.5 × 10⁻11। আবার এখানে আমাদের কি আছে, সূর্য থেকে তারপর আবার বুধের জন্য T2টা কত, 88 দিন, এবং A2টা আমরা জানি না, বের করতে হবে। তো দেখো সমানুপাতিক হলে, সম্পর্ক যখন সমানুপাতিক হয়, এখানে কি করতে হবে আমাদের, T1/T2, তাহলে কি স্কয়ার আছে না, এগুলোর উপর দিবা, ইকুয়াল হচ্ছে A1/A2, এখানে কিউব আছে, পাওয়ার যা থাকবে হুবু তাই বসাইতে হবে। এই যে স্কয়ার টিগুলোতে বসাইলাম, কিউব এখানে বসাইলাম। সমানুপাতিক হলে T1 A1, T2 A2। দ্যাট মিনস দেখো T1টা এখানে লবে আছে, A1টা এখানে লবে থাকবে, T2টা এখানে হরে আছে, A2টা এখানে হরে থাকবে, সেম। আমি জাস্ট ভ্যালুগুলো বসাবে, A2টা বের করে ফেলবে। তো এটা তোমরা নিজেরা করি, আমার ক্যালকুলেশন করতে এখন টাইম যাবে, ভিডিও লম্বা হবে, সেম ম্যাথ। এখন হচ্ছে আমাদের, তাহলে আমাদের এখান থেকে কী করতে পারতেছি, দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হলে মহাকর্ষীয় বল কয় গুণ হবে? তো এখন এফ সমানুপাতিক হচ্ছে দূরত্ব কার ব্যস্তানুপাতিক, আর স্কয়ারের ব্যস্তানুপাতিক না। তা আমাদের দূরত্ব যদি কয় গুণ করা হয়, 3 গুণ করা হয়। এখন একটা জিনিস খেয়াল করো, দূরত্বকে দ্বিগুণ করা হলে এটা হচ্ছে 4 গুণ কমবে, কারণ ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে ফোর্স। তাহলে আমাদের দূরত্বকে যদি 3 গুণ করা হয়, তাইলে 3 স্কয়ার মানে কত, 9। তাহলে কি আসতে 1/9 না? তার মানে ব্যস্তানুপাতিক হইলে 1/9 গুণ হবে। নিচের কোন রাশিটি মাত্রাহীন? এটা হচ্ছে বিকৃতি। কারণ কি, বিকৃতি কাকে বলে? আমাদের বিকৃতির ফর্মুলাটা হচ্ছে এরকম, স্মল এল বাই ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য, আর এল মানে হচ্ছে যতটুকু দৈর্ঘ্য কমছে বা বাড়ছে, চেঞ্জটা হয়েছে। তো এখন দেখো দৈর্ঘ্য চেঞ্জ যতটুকু হোক না কেন, ওটাকে তো আমরা কি বলবো, মিটারেই লিখবো। আদি দৈর্ঘ্য মিটারতে একক একক কাটা যায়, সেম একক হলে কাটাকাটি গিয়ে আর কোনো একক থাকে না।
তারপর হচ্ছে তাত্ত্বিকভাবে পয়জনের অনুপাত, এটা কত? আমার সম্ভবত মনে হচ্ছে এটা কত জানি ছিল, -1 থেকে হাফ না কি একটা, এটা তোমরা বই হুবহু পাবা, আমার এখন এক্সাক্ট মাথায় আসতেছে না, এটা বই থেকে একটু দেখে নিও, অনেক বেশি আসে এটা। তারপর হচ্ছে নিচের কোনটি সর্বাপেক্ষা স্থিতিস্থাপক, এটা সম্ভবত সীসা হবে, বইগুলো একটু রিডিং পড়বা, হুবহু বই থেকে রিডিং আসতেছে, এখান থেকে কোনো একটা আসবে। তারপর হচ্ছে একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি 3 গুণ করে তাহলে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে? একটা জিনিস খেয়াল করো, একটি সরল দোলকের ফর্মুলা, পর্যায়কালের ফর্মুলাটা কি? টি সমান 2π√L/g, ঠিক আছে। এখন আমাদের দেখো টি কার সমানুপাতিক? √L এর সমানুপাতিক, তাহলে আমরা এখানে বলতে পারি কয়টা ফর্মুলা লিখতে পারি? টি সমানুপাতিক √L অথবা টি সমানুপাতিক 1/√g, দ্যাট মিনস আমাদের √L এর সমানুপাতিক হচ্ছে টি এবং √g এর ব্যস্তানুপাতিক হচ্ছে টি, তো যেটা লাগবে সেটা দিয়ে করবো। এখন আমাদের এখানে চাইছি কি কার্যকরী দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, T1 আগে ছিল পর্যায়কাল T1, পরে কি হয়েছে কত? T2 চেঞ্জ করছে, কখন? যখন আদি দৈর্ঘ্য L1 ছিল ওইটাকে তুমি কয় গুণ করছো? 3L কত করছো? 1 করছো। অর্থাৎ এখানে ধরো কেউ যদি বলে আমি এখানে L2, T2 এর জন্য চেঞ্জ হয়ে দৈর্ঘ্য কত হয়েছে? L2, তো সেটা বলছো, তো একটি সরল দৈর্ঘ্যের কার্যকরী দৈর্ঘ্য 3 গুণ করে, দ্যাট মিনস আগে L1 থাকলে পরে সেটা কী হবে? 3L1, তোর আছে 3L1, তাহলে আমাদের কাটলে কত হচ্ছে? আচ্ছা এখন এখানে জিনিস একটা দেওয়া ভুলে গেছি, সেটা হচ্ছে কি টি সমানুপাতিক কি সরাসরি L নাকি √L? √L, তাহলে আমাদের এখানে একটা কী দিতে হবে? √ দিতে হবে। তো আর সমানুপাতিক বিদায় 1 1 উপরে 2 2 নিচে, আর 2 2 মানে কি এখানে এটা কি L2 ছিল, আমাদের এটা 3L1, তো এখন আমাদের এখান থেকে হচ্ছে উভয় পাশে হোল স্কয়ার করি, তাহলে আমাদের ম্যাথটা করতে ইজিয়ার হবে। পর্যায়কাল, তাহলে আমাদের হচ্ছে আচ্ছা হোল স্কয়ার না করি, কারণ আমাদের ডিরেক্ট কি দোলনকালের রেশিও দিয়ে আনসার বের করতে হবে। T1/T2 সমান হচ্ছে কত? এই L1 কাটা 1/√3, তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের T2 সমান, T2 মানে পরিবর্তিত পর্যায়কালটা চাইছে, তাহলে কত? √3 T1, দ্যাট মিনস কি আমাদের যখন দৈর্ঘ্য আমরা কয় গুণ করব? 3 গুণ করব, তখন আমাদের পর্যায়কাল √3 পরিমাণ বাড়বে, তাহলে √3 গুণ হবে। 21 নম্বরটা দেখো, একটি সরল ছন্দিত স্পন্দন কণার সমীকরণ হচ্ছে tan sin 12t - π/6। এখন দেখো y সমান হচ্ছে কত? tan sin 12t - π/6। এখন আমাদের এটা সরল স্পন্দন গতির যে ফর্মুলা সেটা কি? মেইন ফর্মুলাটা ছিল এরকম, y সমান a sin ωt মাইনাস ডেল্টা বা প্লাস ডেল্টা, যাই দিক এখানে প্লাস ছিল। তো এখন আমাদের দেখো কার জায়গায় কী আসছে? সাইনের জায়গায় সাইন মিলছে, বাট এর জায়গায় কী দিছে? এখানে 10 না, তার মানে এর ভ্যালু হচ্ছে কত? এটা হচ্ছে বিস্তারের মান হচ্ছে 10। তারপর হচ্ছে দেখো টি এর জায়গায় টি মিলছে, তাহলে টির সাথে যেটা থাকবে সেটার নাম কি? ওমেগা, তার মানে ওমেগা সমান কত পাইছি? 12। তারপর হচ্ছে ডেল্টা মানে কত পাইছি? -π/6। এখন কী লাগতেছে ওটা দেখি। এখন কণাটি সর্বোচ্চ বেগ চাইছে, সর্বোচ্চ বেগ কত হবে? সর্বোচ্চ বেগের ফর্মুলা এটা আগের ঢাকা বোর্ড 2023 করাইছিলাম, সেটা হচ্ছে কি সর্বোচ্চ Vmax সমান হচ্ছে ওমেগা এ, মানগুলো জাস্ট গুণ করে দিবা 10 ইন্টু 10 না, তো ওমেগার মান কত? 12 ইন্টু এর মান হচ্ছে 10, দ্যাট মিনস কত? 120 মিটার পার সেকেন্ড। এবার হচ্ছে 3টি গ্যাস অণুর বেগ যথাক্রমে এত এত, এদের মূল গড় বর্গবেগ আগের বার যেটা করাইছিলাম হুবহু সেম, তাহলে এটা তোমরা নিজেরা আচ্ছা আমি করাই দিই। যখন তোমার ডিরেক্ট আলাদা আলাদা অণু দিয়ে দিবে তখন তোমার 3টে অপারেশন করতে হবে একসাথে। ফার্স্ট হচ্ছে কি করতে হবে? আমাদের অণুর বেগ যথাক্রমে এত এত, এদের মূল করতে হবে, গড় করতে হবে, বর্গবেগ করতে হবে। তো এখন আমাদের দেখো ফার্স্ট অফ অল আমি সবাইকে হচ্ছে বর্গ করব, 3টা আছে না? 3টা, তাহলে আমাদের হচ্ছে 10 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার। এখন বর্গ তো করা শেষ, বর্গ করছি, এখন গড় করব। গড় করার জন্য কী করতে হবে? এখানে 3 জন আছে, 3 জনের গড় কী হবে? /3, যোগফল বের করে বর্গের যোগফল বের করে 3 দ্বারা ভাগ। লাস্টে কী করতে হবে? মূল করতে হবে, মূল মানে বর্গমূলের কথা বুঝেছে, রুট করতে হবে। তো এখন এটা তোমরা করো,
কত আসে দেখো, আমাদের হচ্ছে উপরে হচ্ছে 100 প্লাস 225 প্লাস 400 ডিভাইডেড বাই কত 3, তাহলে আসতেছে হচ্ছে কত 15.54। আমাদের কয় নাম্বারটা, গ নাম্বারটা। এখানে হচ্ছে ওয়াই, এদিকে হচ্ছে এক্স, এদিকে হচ্ছে কত জেড। তা আমাদের এই যে বি পয়েন্ট থেকে আমাদের সব ডাটা বের করতে হবে। B1 1 2, ফার্স্টারটা এক্স স্থানাঙ্ক, এটা ওয়াই স্থানাঙ্ক, এটা জেড স্থানাঙ্ক। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে এক্স বরাবর আছে 1 ঘর, ওয়াই বরাবর গেছে হচ্ছে কয় ঘর 1 ঘর, তারপর হচ্ছে জেড বরাবর গেছে কয় ঘর 2 ঘর। তাহলে আমরা এই যার ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারছি এইখান জেড বরাবর যদি এটা 2 ঘর যায়, তাহলে এই তলটার এই সারফেসটার এই বরাবর দৈর্ঘ্য কত আছে 2। তারপর হচ্ছে এখন এই বরাবর দেখি কত আছে, বা এদিক থেকে এদিকে দেখি না, এই বরাবর কত আছে। আর একটা জিনিস খেয়াল করতো, আমাদের এইটা কি বরাবর গেছে, এদিক দিয়ে গেছে না, তাহলে আমাদের এটাকে আমরা এদিক দিয়ে টেনে দিতাম। এটার সাথে যদি এখান থেকে এক্স বরাবর যে 1 আসছিল, এখন আমরা এদিক দিয়ে টেনে দিলাম, এক্স বরাবর এটা 1 গেছে, তার মানে হচ্ছে এদিকেও 1। তারপর হচ্ছে আমাদের ওয়াই বরাবর 1 গেছে, তাহলে এদিকেও কি 1, তার মানে এটাও 1, এটাও 1, এটাও 1। এটা হচ্ছে নিচের সারফেসটার কথা বলতেছি। তাহলে আমরা জাস্ট যেহেতু এখানে 1 পাই গেছি, এখানে 1 পাই গেছি, তার মানে এটা কী হবে √1² প্লাস 1²। দ্যাট মিনস কত, এটা হচ্ছে √2। তাহলে আমাদের কী পাইলাম, এদিক বরাবর দৈর্ঘ্য কত পাইছি 2, আর এদিক বরাবর কী পাইছি √2, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 2√2। আমি কি বুঝাইতে পারছি কিনা জানি না, বাট এখান থেকে জিনিসটা এভাবে আসবে। তাহলে আর যদি না বুঝো আর একটু ক্লিয়ার করে বুঝাই, ধরো বুঝে গেলে স্কিপ করে যাও, আর না বুঝলে আর একটু ক্লিয়ার করে বুঝাই। এদিকে টেজিলে বের করা গেছে, কারণ বির কি 1 1 2, তাহলে কি হচ্ছে এদিক বরাবর জাস্ট 2, কারণ কি এটা জেড বরাবর এক্স ওয়াই জেড। তাহলে জেড বরাবর কয় ঘর, এই বি পয়েন্ট এটা কতটুকু গেছে 2 ঘর পরিমাণ উঠছে না জেড বরাবর, এই বি পয়েন্টের স্থানাঙ্ক, তার মানে আমাদের হাইট এই পয়েন্টটা জেড থেকে 2 পরিমাণ উপরে উঠছে, এই জেড এক্সিস বরাবর 2 একক গেছে। তো এক্স বরাবর কতটুকু গেছে বি পয়েন্টটা 1 ঘর, তার মানে হচ্ছে এই যে এক্স বরাবর 1 ঘর গেছে, 1 ঘর গিয়ে ওয়াই বরাবর কয় ঘর গেছে, এই ওয়াই বরাবর 1 ঘর গেছে। 1 ঘর যাওয়ার পর তারপর হচ্ছে এই ওয়াই বরাবর এখানে 1 ঘর আসছে, তারপর হচ্ছে এখানে জেড আসছে। তাহলে আমি আরেকবার যদি রিভাইজ দিই, ফার্স্ট অফ অল এই এক্স বরাবর 1 ঘর এসে ওয়াই বরাবর অর্থাৎ এই লাইনের প্যারালালে 1 ঘর গিয়ে পরে এটা এখানে উঠছে, জেড বরাবর 2 ঘর উঠছে, তার মানে এদিকে 2 উঠছে, এদিকে 1 পরিমাণ ইউনিট দৌড়াইছে, এদিকে এক্স বরাবর 1 পরিমাণ দৌড়াইছে। তো 1 1 যদি জানা থাকে তাহলে এটা কি অতিভুজ না, অ্যাড করলে এটা হচ্ছে √2, এটা একটু আগে বুঝেছি। তা আমাদের এই যে পুরো সারফেসটা যেটা বের করতে হচ্ছে, এখানের এক সাইড হচ্ছে কত 2, আর এক সাইড হচ্ছে জাস্ট √2, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে কত 2√2। আচ্ছা এখন দেখো 24 নাম্বার, এখানে আমাদের কি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে, আচ্ছা এই এমসিকিউটা পড়ার আগে আমরা সংরক্ষণশীল বলটা কি একটু দেখে নিই। ধরো একটা বস্তু এখানে আছে, এই বস্তুকে তুমি এখান থেকে এখানে নিয়ে গেছো, পয়েন্টে ছিল বি পয়েন্টে নিয়ে গেছো, এখানে আনসার কি। তো এখন আমাদের তুমি চাইলে এই বস্তুটাকে এখান থেকে এখানে নিতে যেই পরিমাণ কাজ হয়েছে সেই কাজের পরিমাণ ধরো 100, আবার তুমি চাইলে তাকে এই বরাবর নিয়ে গিয়ে এদিক দিয়ে আবার তুলছে বি পয়েন্ট। কোনোভাবে যদি এই একই পথে এদিক থেকে আনতেও যদি 100 জুল কাজ হয়, একই পরিমাণ কাজ হয়, তাহলে আমরা বলবো এটা একটা সংরক্ষণশীল বল বা সংরক্ষণশীল কাজ। এখানে যে কাজটা হচ্ছে সেটা সংরক্ষণশীল। এটার কারণ কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে যদি কোনো রকম এনার্জি লস না হয়, তাহলে এইখান থেকে এখানে যাইতে যেই এনার্জি লস মানে কোনো সংঘর্ষ বা কোনো বাধা না থাকে, কোনো রকম ফ্রিকশন বা বায়ুর বাধা এগুলো যদি কাজ না করে, তাহলে যেই কাজটা হবে এইখানেও যদি সেম কন্ডিশন অ্যাপ্লাই করো সেম কাজটাই হবে। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে তুমি যেই পথেই নাও না কেন সেম পরিমাণ কাজ হবে। এটা হচ্ছে কি সংরক্ষণশীল কাজ বা সংরক্ষণশীল শক্তি বলা যায়। তো এই ক্ষেত্রে যে এই সময় তোমার যে পরিমাণ ফোর্স ইউজ হবে সেটা হচ্ছে সংরক্ষণশীল বল। তাহলে আমরা বুঝতে পারতেছি সবসময় এনার্জিটা কী থাকতেছে, ফিক্স থাকতেছে, চেঞ্জ হচ্ছে না এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাইতে যে কোনো দিকে। তাহলে আমাদের পূর্ণচক্রের মোট কাজ কী হবে, 0 হবে, কিন্তু এখানে 9 বলছে। তো এটা কী বুঝাইছে দেখো, আমি এখান থেকে এখানে নিচে যে কাজ হবে এখান থেকে এখানে ব্যাক আসতে সেই পরিমাণ কাজ
মানে কি মাইনাস হবে জাস্ট। এদিকে ধরো কাজ করতে হয়েছে আমার কত 100 জুল, তাহলে এইখান থেকে এখানে ব্যাক আসতে মাইনাস 100 জুল কাজ হবে। জাস্ট চুলটাতে দুটোকে অ্যাড করলে কী হচ্ছে প্লাস মাইনাসে 0। তো আমাদের এই অপশানটা ভুল, তাহলে পরের অপশন দুটো হবে আর কি। পরের অপশন দুটো অলরেডি বলছি গতিপথের উপর নির্ভর করে না। সংরক্ষণশীল বল যখন কাজ করবে তখন যেদিকে যাক না কেন একটা ফিক্সড পয়েন্ট থেকে আরেকটা ফিক্সড পয়েন্টে যে কোনো পথে গেলে আলটিমেটলি কাজ সেম হয়। তারপর হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আদর্শ স্প্রিং বল। আদর্শ কেন বলছে, কোনো ফ্রিকশন নাই, কোনো বায়ুর বাধা কাজ করবে না, আদর্শ সিস্টেমগুলোতে সবসময় সংরক্ষণশীল বল কাজ করে। তারপর হচ্ছে কোন অবস্থায় বাস্তব লাস্টটা হচ্ছে কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে। তো এটার জন্য আমি একটা ন্যামোনিক বা একটা ছন্দ মাথায় রাখতাম, কারণ আমার মাথায় থাকতো না এটা। গরম গরম কম চা, মানে গরম গরম কম পরিমাণে চা খাবো, এটার মানে কি গরম গরম মানে বেশি তাপ বেশি গরম, আর কম চা মানে কি কম চাপ। তাহলে আমাদের উচ্চ তাপটা খুঁজো, উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ, দ্যাট মিন্স কি আমাদের ক নাম্বারটা। ওকে, এতটুকু ছিল আমাদের আজকের আনসার। এগুলো একটু প্র্যাকটিস করে তোমরা আশা করি অনেক কিছু শিখতে পারবা।